নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চিকেন কিমা দিয়ে কচুরলতি রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমেই কচুরলতিগুলোর খোসা ছাড়িয়ে ডাঁটার মতন করে কেটে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা পর দেখুন লতিগুলো দিয়ে কতটা জল বার হয়েছে। জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এইভাবে সাজির মধ্যে বিছিয়ে রাখলে জলটা ঝরে যাবে। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে এরকম সরু সরু করে চিড়ে নেওয়া আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলোকে ভেজে নেব। বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। আরও একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে 50% ভেজে নেব, বেশি ভেজে নেব না। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলোকে। এবার একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব হাই আঁচে। কচুরলতিগুলো যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে যাচ্ছে। দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একসঙ্গে আরও একটু নাড়াচাড়া করে ভাজতে থাকব। পেঁয়াজের পেস্টটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটিকেও বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর একটু শুকনো শুকনো ভাব এলেই দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি চিকেন কিমা। হাড় ছাড়া মাংসটাকে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি করে পেস্ট করিনি। একসঙ্গে আবারও নাড়তে থাকবো। একটু নেড়েই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কার গুঁড়ো। শুধু কচুরলতি ভাজার সময় ছাড়া পুরো রান্নাটাই হালকা আর ধিমে আঁচেই বানিয়ে নিচ্ছি। রান্নাটিতে একটুও জল ব্যবহার করব না, তাতেও রান্নাটি মাখো মাখো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। একে একে এইভাবে মশলা দিতে দিতে রান্নাটি বানিয়ে নিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। সব মশলা দেওয়ার পালা শেষ। এবার ভালো করে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ। লবণটাকে একসাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা রাখার পর পুরো রান্নাটি রেডি হয়ে গিয়েছে। আলু কিংবা কচুরলতি কিছুই কিন্তু ঘেঁটে যায়নি, অথচ মাখো মাখো হয়েছে। গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন কিমা দিয়ে কচুরলতি রেসিপি কেমন হবে এর স্বাদটা অবশ্যই বুঝতে পারছেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।